মাঝে মধ্যে তুমি খুব বাজে বাজে কিছু কৌতুক বলো, অন্যরা যদি তোমার কৌতুকটা শুনে হাসে, তুমি কিন্তু কৌতুকে কিন্তু সফল। আমাদের এক স্যারের গল্প বলি। উনি এখন এডিশনাল কমিশনার। স্যার যখন জয়েন করেন তখন তার ফার্স্ট পোস্টিং ছিল যশোরে। আমি এখন যশোরে কর্মরত, যশোর কমিশনারেটে কর্মরত। তো যশোরে কমিশনারেটে স্যারের পোস্টিং ছিল। তো স্যারের সঙ্গে আমি কাজ করেছিলাম গোয়েন্দাতে, শুল্ক গোয়েন্দায় কাজ করেছিলাম। একদিন স্যারের রুমে বসে আছি, তখন তিনি জয়েন্ট কমিশনার, আমি তখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আমি অনেক জুনিয়র। তখন স্যারের রুমে একজন এডিশনাল কমিশনার ঢুকলেন। ঢোকার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। তা আমাকে দেখে স্যার খুব খুশি হলেন, কারণ জানে আমি একটু সাহিত্য টাহিত্য পড়ি, স্যারও আবার প্রচুর সাহিত্য পড়ে। তা আমাকে বলে, সুশান্ত তোমাকে পেয়ে ভালো হয়েছে, তোমার কি অবস্থা, কি পড়তেছো এখন, কি বই পড়তেছো? স্যারকে বললাম, ও আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় উপন্যাস নিয়ে তোমার কি আইডিয়া, বাংলা উপন্যাস নিয়ে? বলে স্যার ভালো বললাম টললাম। তখন স্যার বললাম, সেদিকে বলো তো বাংলা উপন্যাসিকদের মধ্যে 1 নম্বরে কে বলো তো? তোমার কি মনে হয়, বঙ্কিম না? হ্যাঁ না স্যার, বঙ্কিম না স্যার, মানিক। আমার কাছে মনে হয় স্যার মানিক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো উপন্যাসিক। আর দুর্মিয়া মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র তার ধারে কাছেও কেউ নাই। আর না স্যার, মানিক বন্দ্যোপাধ্যায় স্যার। তখন আমি স্যারকে বুঝাই দিলাম যে কেন মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চেয়ে ভালো উপন্যাসিক। স্যারকে একদম ডিকশন, রাইটিং স্টাইল সব কিছু দিয়ে বুঝাই দিলাম। স্যার খুব বিরক্ত আমার উপর। স্বাভাবিক, আমি জুনিয়র অফিসার তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি মানিক বন্দ্যোপাধ্যায় ভালো বলতেছো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো কি তুমি একটু বঙ্কিমও পড়ো। স্যার আমি তো বঙ্কিম মোটামুটি পড়ছি স্যার, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আচ্ছা বুঝছি, রাখো। আমাদের যে স্যারের রুমে ঢুকছে স্যার, উনি জয়েন্ট কমিশনার। উনি এতক্ষণ কিছুই বলতেছে না, কারণ স্যার বইটাই পড়ে না। উনি হাই তুলতেছে, একবার আমার দিকে দেখে, একবার স্যারের দিকে দেখে, একবার আমার দিকে দেখে, একবার স্যারের দিকে, কিছুই বলতেছে না। পরে আমার যখন এডিশনাল কমিশনার স্যার, যিনি আমাদের 3 জনের মধ্যে সবচেয়ে সিনিয়র, তিনি যখন রুম থেকে বেরোলেন, তখন স্যার বলে, সুশান্ত। স্যার কিন্তু কথা একটু পিকুলিয়ার স্টাইলে বলে, আমি স্যারকে অনুকরণ করার চেষ্টা করতেছি। সুশান্ত স্যার, ও তুমি মানিকরে উপরে দিলা, খুশি হয়েছো? আরে স্যার বুঝলাম না, তুমি তোমাদের ব্যাচে প্রথম হয়েছিল না? জি স্যার। ও তুমি মেধাবী, কিন্তু তোমার এটা বলত। হ্যাঁ স্যার, কেন, কি হয়েছে? রাখো মিয়া, তুমি যে মানিকরে উপরে তুললা, স্যারকে নিচে নামাইলা। বলে স্যারকে তো নামাই নাই, বঙ্কিমকে নামাইছি। তুমি রাখো, নিচে নামাইলা। স্যার যে কিঞ্চিত বিরক্ত হয়েছে, তুমি কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। তো নামালা কেন, কি সমস্যা? আরে স্যার আমি স্যার সত্য কথা বলছি। রাখো মিয়া তোমার সত্য কথা। স্যার যে তোমরা বিরক্ত হয়েছে তুমি বুঝতে পারছো তো? স্যার বুঝতে পারছি। বলো কোন হানকার। স্যার দেখেন স্যার, মানিকের উপন্যাসের স্টাইল বঙ্কিম থেকে স্যার ভালো। রাখো মিয়া, আমি মানিক বঙ্কিম কিচ্ছু পড়ি নাই, এগুলো আমারে কইও না তো। ওই মিয়া, স্যার বলেন, বঙ্কিম যদি মানিক থেকে ভালো উপন্যাস লেখে, তোমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নাই। তো বঙ্কিম যদি মানিক থেকে ভালো উপন্যাস লেখে, তোমার যদি সমস্যা না থাকে, তুমি তো তাফালিং করছো কিসের জন্য বলো তো? বলে স্যার, বলে বঙ্কিমও ময়রা ভূত হইছে, মানিকও ময়রা ভূত হইছে, তুমি আইসো মিয়া প্যাঁচ লাগাইতে। শোনো মিয়া, আমি যখন জয়েন করছিলাম তখন আমার পোস্টিং ছিল যশোর কমিশনারেটে। আমার কমিশনার খুবই বাজে টেনিস খেলতো, টেনিস খেলা পারেই না মনে করো। তার লগে প্রতিদিন সন্ধ্যাবেলা টেনিস খেলতাম। আমি তো মিয়া পারি, অথচ স্যারের সঙ্গে ইচ্ছা করে হাইরা যেতাম। স্যার আমার এত যে ভালোবাসতো, স্যার মিটিংয়ে বলতো, এই ছেলেটা খুব ভালো ছেলে, কাজে করবে খুব ভালো, কিন্তু টেনিসটা ভালো পারে না। আমি তার টেনিস খেলা শিখাই প্রতিদিন। স্যার যে আমার কি ভালোবাসতো, স্যার যে এত বাজে টেনিস খেলতো, তোমার কি মনে হয় তার লগে হায়রা যাইতে আমার কষ্ট হয় নাই? আমার তো বহুত কষ্ট হয়েছে মিয়া, আমি কষ্ট সহ্য করছি না, তোমার সমস্যা কি? তো এটা হইতেছে চাকরি, বুঝছো? তোমরা চাকরি করার সময় দেখবা এই ধরনের কিছু সিলি ব্যাপার ফেস করবা। এটা এখনও চাকরি যারা জয়েন করে নাই তারা হয়তো ভালো করে বুঝতেছো না, যারা চাকরি করতেছো তারা হয়তো কিছুটা বুঝতেছো। এই ধরনের কিছু সিলি ব্যাপার আমাদের ফেস করতে হয়।